প্রবীরদা রঞ্জিত বলছিলাম। হ্যাঁ বলো। বলছি দাদা, এতক্ষণে নিশ্চয়ই শুনে নিয়েছে দাদা, এরকম সাংসদের উপর হামলা হয়েছে, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। শুনেও নিয়েছি, দেখেও নিয়েছি, কোনো হামলা হয়নি, পুরো নাটক। ওই ভিডিওটাও সামনে চলে এসছে যে ও পেরে যাচ্ছে সেন্ট্রাল ফোর্সেস এর দিকে, কোনো কিছু হয়নি, হঠাৎ মাথায় হাতটা দিয়ে উনি মাটিতে শুয়ে পড়লেন। নাটক করতে এক্সপার্ট, পুজোর সময় নাটক করে, আজকে নাটক করে কিছু না টিভির পর্দায় আসতে চাইছে। টিভির পর্দায় এসে অভিষেকের ওপরে যে পচা ডিম জনগণের রাগ প্রকাশ করে মারা হয়েছে, সেই টপিকটাকে সরাবার জন্য, অন্য টপিকে আসার জন্য এই নাটকটা পুরোপুরি কল্যাণ ব্যানার্জি করলো। কল্যাণ ব্যানার্জি জানে কিছু 2 বছরে তার মেয়াদ শেষ, এই করে একটু টিভিতে আসার চেষ্টা করছে। তাহলে কি বলা যেতে পারে অভিষেক ব্যানার্জি হাইলাইট হয়ে যাচ্ছিল, সেই হাইলাইটটাকে সরানোর জন্য তিনি হাইলাইট হতে চাইলেন বলে এটা ঘটনা ঘটালেন? হ্যাঁ, উনি মাঝে মাঝেই তো করেন। ওনার পুরো জিনিসটাই হচ্ছে নাটকীয়। ওনার কোনো হামলা হয়নি, কিন্তু হ্যাঁ, উনি যেখানে যাচ্ছেন জনগণ ছিছি ছিছি করছে। জনগণ বলছে চোরের দলের সাংসদ এসছে, তো জনগণ ছিছি করছে। এসব পুরো সাজানো নাটকীয় গল্প। দাদা বলছেন যে, সাংসদ বলছেন যে পুলিশ দাঁড় করিয়ে দাঁড়িয়ে থেকে আমাকে মার খাওয়ালেন। দেখুন, এই পুলিশই কিছুদিন আগে ওদের দলদাস ছিল। ওরা এই পুলিশের ভিত্তিতে পশ্চিমবাংলায় রাজত্ব করত। আজকে 2018 সাল থেকে যে সন্ত্রাস আমরা পেয়েছি, ভারতীয় জনতা যারা করে, ভারতীয় জনতা পার্টি যারা করে, যারা কার্যকর্তা, তাদের উপরে যে সন্ত্রাসটা হয়েছে, আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে রাজনৈতিক প্রতিহিংসা। তাহলে এতদিন কি ছিল? রাজনৈতিক ভালোবাসা ছিল। আজকে তারা ঘুরে গিয়ে কল্যাণ ব্যানার্জি থানায় গিয়ে বসে বলছে যে তাদের উপরে কেন হামলা হচ্ছে। পুরোপুরি গল্পটা ঘোরাবার চেষ্টা। পশ্চিমবঙ্গ পুলিশ, সক্রিয় পুলিশ, ভারতবর্ষে ওয়ান অফ দ্য বেস্ট পুলিশ, তারা কিচ্ছু করেনি। তারা আগে যেটা করতো রাজনৈতিক দলের চাপে এসে করতো। দাদা, আপনাদেরও সাংসদ খগেন মুর্মুকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল এবং মুখ থেকে রক্ত বেরোচ্ছিল গল গল করে, মনে থাকবে আপনার? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো বলছি 2018 সাল থেকে সেটা কি রাজনৈতিক প্রতিহিংসা ছিল না? আজকে খগেন রাজ্যের ওপরে যেটা হলো, 2021 সালে যে 350 পরিবার শহীদ হলো, আমার ওপরে যে হামলাটা চালিয়েছিল কল্যাণ ব্যানার্জি 2020 সালে, 200 লোককে নিয়ে আমাকে আহত করা, আমার গাড়ি ভাঙচুর করা, বাড়ি ভাঙচুর করা, আমাকে কোভিড ওয়ার্ডে বন্ধ করে দেওয়া, ওগুলো কি ছিল? আজকে জনগণ জবাব দিচ্ছে। আমরা কোনো হিংসাতে বিশ্বাস করি না, আমাদের দলের লোক কোথাও জড়িত নেই, আমরা অত্যন্ত একটা শান্তিপূর্ণ দল, আমরা মানি না কোনো হিংসাতে। এটা জনগণের রাগ প্রকাশ হচ্ছে। জনতা জনার্দন, জনগণ যখন জেগে যায়, তাদের মেয়াদও শেষ, তারাও শেষ।